এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, হাইকোর্টের দ্বারস্থ হলেন এবার সুকান্ত মজুমদার। হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। পুলিশ কমিশনারের অতি সক্রিয়তার অভিযোগেই এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুকান্ত মজুমদার। বিভিন্ন জায়গাতে মিটিং মিছিল যখন বিজেপির তরফ থেকে করা হচ্ছে, সেই সময় পুলিশি বাধার মুখে তাদেরকে পড়তে হচ্ছে। কলকাতা হাইকোর্টে সেই কারণেই এবার দ্বারস্থ হয়েছেন সুকান্ত মজুমদার। এবং তিনি যে অভিযোগ করছেন যে পুলিশ কমিশনার, তার বিরুদ্ধে এবার অতি সক্রিয়তার অভিযোগ এনেছেন সুকান্ত মজুমদার। আবার যার কারণে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সুকান্ত মজুমদার তাঁর যে বক্তব্য, যে যখনই বিজেপির তরফ থেকে কোথাও মিটিং মিছিল করা হচ্ছে, সেই সময় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, বাধা দিচ্ছে পুলিশ। পুলিশি বাধার মুখেই পড়তে হচ্ছে একাধিকবার তাদেরকে, যার কারণে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুকান্ত মজুমদার। পুলিশ কমিশনারের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনেছেন তিনি, আর যার কারণেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। পুলিশ কমিশনারের বিরুদ্ধেই এই অভিযোগ তিনি এনেছেন যে যখনই বিজেপির তরফ থেকে কোথাও কোনো মিটিং মিছিল করা হচ্ছে, সেই সময় পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে, পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে তাদেরকে। যা এর কারণেই এবার সুকান্ত মজুমদার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পীযূষ, ঠিক কি কারণে এবার পুলিশ কমিশনের অতি সক্রিয়তা নিয়ে ঠিক কি অভিযোগ এনেছেন সুকান্ত মজুমদার? দেখো, কলকাতা পুলিশ কমিশনারকে বিরোধী দলনেতা বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তো কলকাতা পুলিশ কমিশনারকে একটি চিঠি দিয়েছিলেন, এবং সেই চিঠিতে তার উল্লেখ ছিল তিনি বিজেপির সভাপতি হিসাবে বারংবার যেখানেই যাচ্ছেন না কেন তাকে সেখানে বাধা দেওয়া হচ্ছে এবং তাকে আটক করা হচ্ছে। পুলিশ কমিশনারের এই অতি সক্রিয়তার বিষয়টি নিয়ে তিনি অভিযোগ তুলেছিলেন। উদাহরণস্বরূপ তিনি ওই চিঠিতে উল্লেখ করেছিলেন যে 20 জুন কালীঘাটে একজনের বাড়িতে তিনি দেখা করতে গিয়েছিলেন, তাকে দেখা করতে দেওয়া হয়নি। পরে 28 তারিখে মিছিল করতে গেলেও তাকে মিছিল করতে দেওয়া হয়নি, এবং বারংবার বিভিন্ন জায়গায় মিছিল মিছিলের ক্ষেত্রে পুলিশ তাকে বেআইনি ভাবে আটকাচ্ছে। সুতরাং তিনি একটি বিরোধী দলের সভাপতি, অর্থাৎ সেই সভাপতি হিসাবে তিনি যেখানেই যাচ্ছেন না কেন তার যে অধিকার, সেই অধিকারটিকে বাধা দেওয়া হয়েছে। পুলিশ কমিশনারকে চিঠি দিয়েও এর কোনো উত্তর পাননি, তাই তিনি পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি আজকে ছিলেন মামলা দায়ের করতে, অর্থাৎ অ্যাফার্ম করতে। সেই করে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন পুলিশের অতি সক্রিয়তার জন্যই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ধন্যবাদ পীযূষ তোমায়। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। মানে সেটাকে নষ্ট করা হচ্ছে, সেটাকে ধ্বংস করা হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটকে থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে। শুধু তাই নয়, ইললিগাল ডিটেনশন করা হচ্ছে। এর বিরুদ্ধে আজকে আমি মহামান্য আদালতে শরণাপন্ন হয়েছি। আমার বিশ্বাস যে আমার যিনি আইনজীবী আছেন তরুণজ্যোতি তিওয়ারি, তার মাধ্যমে আমি মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় তার সামনে এসেছি। আমার বিশ্বাস আমি আইনের কাছ থেকে স্বস্তি পাবো। এই যে পুলিশের ইললিগাল ডিটেনশন, এই ডিটেনশন বন্ধ হওয়া উচিত, তাহলে তো গণতান্ত্রিক আন্দোলনই হবে না। এই পুলিশের নীতি অনুসারে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পুলিশ যে কাজ করছে, সেই অনুসারে তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশনে বসেছিলেন সিঙ্গুরে, প্রথম দিনই তাকে তুলে দেওয়া উচিত ছিল। নিজের বেলা আপনি একরকম আইন ভাববেন বা মনে করবেন, আর অন্যদের বেলা সেই আইন আপনি মানবেন না, এটা তো চলতে পারে না। দেখুন, এদেরকে যতদূর আমার কাছে চিঠি এসেছে এবং আমি যতদূর জানতে পেরেছি, প্রিভিলেজ, যেহেতু এরা প্রিভিলেজকে ব্রিচ করেছে, অর্থাৎ একজন সাংসদ হিসেবে আমার যে দায়িত্ব বা আমার যে অধিকার, সেই অধিকারকে এরা ব্রিচ করেছে, অর্থাৎ অধিকারকে পালন করেনি। কারণ আমি একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং আমি বজবজে আমার যে কর্মীকে মারা হয়েছিল আমি তাকে দেখতে গেছিলাম, কোনো আন্দোলন করতেও যায়নি, এবং সেটা আমি পুলিশকে যথারীতি চিঠি লিখে মেল করে জানিয়ে গেছি। তো স্বাভাবিকভাবে পুলিশ বা জেলা যিনি পুলিশ অধিকর্তা এসপি, তার দায়িত্ব হচ্ছে সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। সেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কোনো দায়িত্ব সেদিন এসপি দেখাননি। রাজ্যের ডিজিকেও এই ইয়েতে তলব করা হয়েছে, প্রিভিলেজে তলব করা হয়েছে। তারা
আগামী দিনে এই প্রিভিলেজের উত্তর দেবে, না হয় কোর্টে আসবে। আগামী দিনেও বিগত দিনে আমি দেখেছি আমার একটা প্রিভিলেজ মোশনে ভয় পেয়ে রাজ্য পুলিশ কোর্টের শরণাপন্ন হয়েছিল। একসাথে করে প্রভাবশালী ব্যক্তি বলে পুলিশ তকমা দিচ্ছে বা আরো আটক করা হাইকোর্টকে আদালতকে জানিয়েছে। দেখুন, আমি তো আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম যে একসময় দেখবেন যে তৃণমূল প্রমাণ করার চেষ্টা করবে যে রেপই হয়নি, এবং সেটাই সেই দিকেই যাচ্ছে, তো নতুন কিছু নয়। প্রথম কথা হচ্ছে এই ধরনের একজন হিস্ট্রি শিটার যার বিরুদ্ধে 4 এফআইআর ছিল, যাকে পুলিশ মারার জন্য, সিভিক ভলেন্টিয়ারকে মারার জন্য 1 রাত জেলে থাকতে হয়, তারপরেও তাকে কোনো রকম পুলিশ ভেরিফিকেশন ছাড়া তাকে কিভাবে তাকে এই ধরনের একটি পদে রাখা হলো। আমার বক্তব্য হচ্ছে জিবির যারা এটা করেছেন তারা তো প্রত্যেকেই দোষী। তো জিবির চেয়ারম্যান থেকে শুরু করে অর্থাৎ প্রেসিডেন্ট থেকে শুরু করে যিনি বিধায়ক, প্রত্যেকের রোল ইনভেস্টিগেশন করা উচিত। এই যে মেয়েদেরকে ইউনিয়ন নেমে ডাকা হতো, আমি তো চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি আরও এই ধরনের 2টো ভিডিও আছে অন্য মেয়ের সাথে, তাদেরকে বাধ্য করা হয়েছিল। সেটা হয়তো টেকনিক্যাল ভাষায় হয়তো রেপ বলা যাবে না, কিন্তু তাদেরকে কম্পেলড করা হয়েছিল শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য মনোজিৎ মিশ্রের সাথে, এবং তার ভিডিও করা হয়েছে। এবং সেই ভিডিওতে মেয়েটির মুখ যেন স্পষ্ট দেখা যায়, সেই জন্য তার চুল সরিয়ে দেওয়া হচ্ছে মুখ থেকে মনোজিতের দ্বারা। অর্থাৎ এই মেয়েগুলোর ভিডিও করে রেখে তাদেরকে শারীরিকভাবে শোষণ করা হতো বছরের পর বছর। এবং সেটা কি শুধু মনোজিতরাই করতো, নাকি মনোজিতদের মাথায় যাদের হাত তাদের কাছেও এই মেয়েদেরকে জোর করা হতো বা বাধ্য করা হতো, পাঠানো হতো? দেখুন, তৃণমূলের আমলে এটাই সম্ভব যে একজন মারাও যাবে, তারপরে তার পরিবারের লোকেরা ধর্ষণের হুমকি পাবে। এটা তৃণমূলের কালচার।